হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে এখন ঘড়িতে বাজে 10টা। আসলে আগে রান্নাবান্নাগুলো আগে সেরে নিয়েছি। তার কারণ হলো সকালবেলা আজকে মন্দিরে যেতে হবে, মায়ের বাতাসা বারন্ত হয়ে গেছে, তো সেটা দিয়ে আসতে হবে। তো ওই জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা আজকে করে নিই। আর তার উপরে কালকে তো তোমাদের বলেইছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, তো ওই জন্য তোমাদের এই সকাল 10টা থেকে আরম্ভ করলাম, একেবারে পুরো রাত্রি 10টায় গিয়ে পুরো শেষ করব। তো সারা দিনটা তোমাদের সঙ্গে নিয়ে আজকে সারা দিনটা কাটিয়ে দেব। তো চলো কি কি রান্না করেছি না করেছি, এবেলাটা পুরো হালকা পাতলার ওপর রান্না করেছি। তো কি কি রান্না করেছি না করেছি চলো তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই। এই যে আমার মাটা পয়ে চলে এসেছে, ছুঁতে ছুঁতে মাটা পয়ে চলে এসেছে। আর ওই দেখো, তার সরা সরা বন্ধুদের দেখাই, এই দেখো উল্টা র্যাকটাকে এরকম সুন্দর করে গুছিয়ে রেখেছে। ভালো লাগছে না দেখতে? ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো এরকমভাবে এক ধার করে গুছানো আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ঠাকুরের জিনিস যদি গুছানো না থাকে তাহলে ঠাকুর কী করে আমাদের জীবনের সমস্ত কিছু গুছিয়ে দেবে, তাই না বন্ধুরা? তো চলো বেশি কথা না বলে কি কি রান্না করেছি না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে এই দেখো বাটি চচ্চড়ি, এখনো অবধি কিন্তু ফুটছে বাটি চচ্চড়িটা, ঠিক আছে। আর এখানে এই যে ডিম ভেজে নিয়েছি, এটা বরের একটা ভাতে খেয়ে যাবে আর একটা টিফিনে নিয়ে যাবে। আর এই যে এখানে আছে পাট শাক ভাজা, এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে টকের ডাল। দুটো একটা পাট শাক পড়ে গেছে, ওই জন্য সবুজ সবুজ হয়ে আছে। এই দেখো টকের ডালটা আম দিয়ে করেছি, কালকে যা আম দিয়েছিল, যাই ছেলের শ্বশুরবাড়িতে আম গাছ আছে, তো আম দিয়েছিল, পাঠিয়েছিল, তো আমাকে আবার দুটো দিয়েছে। তো চলো ভাতটা বেড়ে নিই। এ দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা দিয়েছি আজকে যেহেতু স্পেশাল দিন, যেহেতু একটু স্পেশাল করে বরকে খেতে দিয়েছি। এখানে ডিম ভাজা, এখানে বাটি চচ্চড়ি, এখানে টকের ডাল, এখানে আছে শাক ভাজা আর ভাত। কেমন লাগলো বলো দেখতে? আজকে যেহেতু স্পেশাল, খাবারটাও ভালো করে স্পেশাল করে দিয়েছি, সুন্দর করে দেখতেও লাগছে। তো চলো বরকে ধরে দিয়ে আসি, কেননা আমার তাড়া মারছে। আর টিফিনও গুছিয়ে দিয়েছি, তাই তো। তো চলো স্নান টান সেরে তারপর আসি, প্রচণ্ড গরম লাগছে। চলো স্নান সেরে তারপর ফিরছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো স্নান করা হয়ে গেছে, আর হাতে গোনা কটা বাসন ছিল, স্নান করার আগে বাসনগুলোকেও মেজে ধুয়ে নিয়েছি। আর তারপর তো কাচাকুচি ছিল, একেবারে স্নান করার আগে যে কটা কাজ না করলেই নয় সেগুলোকেও করে নিয়েছি। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আসলে কি বলো তো, আমার না প্রত্যেক দিন ওই মানে একটা কোনো নির্দিষ্ট দিন থাকে না যে যে দিনটায় আমি কাচাকুচি করব, বা কাচাকুচির জন্য একটা আলাদা করে দিন রাখা, সেটা আমার হয়ে ওঠে না। তো যখন যে মানে প্রতিদিনই আমাদের পরার জামা কাপড়গুলোও কাচতে হয়, আর বর যে অফিস যায় সেই অফিসের জামা কাপড়গুলো প্রতিদিনই কাচতে হয়। তো ওই জন্য আমার প্রতিদিনই জামা কাপড় পরে, আর সেই একঘেয়ে কাজ, সংসারে তো একঘেয়ে কাজই থাকে, তাই না? রান্না, খাওয়া, ঘরদোর গোছানো, কাপড় জামা কাচাকুচি, বাচ্চা দেখাশোনা, এইগুলো তো আমাদের প্রতিদিনের কাজকর্মে মানে একেবারে আত্মার সঙ্গে লেগে থাকে, বলো। তো যাকে যাক, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো এইখানে জামা কাপড়গুলো শুকনো করতেও দেয়া হয়ে গেছে, আর মেয়ে ওইদিকে স্নানে গেছে। ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে, গ্যাসটাকেও পুছে নিই, কেননা মন্দির থেকে ফিরে এসেই তো আমাকে আবার পুজোয় বসতে হবে। তো যেগুলো কাজগুলো না করলেই নয়, তো সেইগুলো একদম করে নেওয়াই ভালো, না হলে এসে না কাজগুলো করতে ভালো লাগবে আর না পুজোয় বসতে মন লাগবে।
তো ওই জন্য এই হাতের কাজগুলোকে একেবারে পুরো সেরে নিয়েই মন্দিরে যাব, এসে শান্তি মনে পুজোয় বসতে পারবো, তাই না বন্ধুরা? তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। কাজ একটার পর একটা ঠিক লেগেই থাকে, যতই বলি কাজ কমাবো কাজ কমাবো, কাজ আর কমে না। তো নিচয় এসে দেখছি বাসি বিছনাটাকেও গুছানো হয়নি, তো ভাবলাম হয়তো স্নানে যাওয়ার আগে মেয়ে হয়তো গুছিয়ে নেবে, ওর হয়তো তাড়াহুড়ো ছিল, ও চলে গেছে স্নানেতে। আসলে ওর নিজের পরার জামা কাপড়গুলো ও নিজেই কেচে নেয়, তো ওই জন্য বিছনা টিছনাও তোলে নে। তো এই হাতের কাজগুলো একেবারে পুরো সেরে নিলাম, এই দেখো জামাটাও বার করে নিলাম। কালকের যে জামাটা বার করা ছিল সেই জামাটাই পরে নিয়েছি, আর এই গরমে আর ভালো লাগছে না। বললাম ঘরের কাজকর্মগুলো এসে করব, কিন্তু আজকে বৃহস্পতিবার, এসেই পুজো করতে হবে, এসে আর এরকম বাসি কাজবাজে আর মন লাগে বলো? তো ওই জন্য সমস্ত কিছু কাজবাজগুলোকে সব সেরে নিয়েছি, নিয়ে এখন মন্দিরে যাই, গিয়ে বাতাসা দিয়ে আসি, এসে তারপর একেবারে পুরো ডাইরেক্ট পুজোয় বসে যাবো, পুজো টুজো হবে তারপর খেতে বসবো। চলো যাই। আর এই যে ঘরদোরগুলো গুছোনোই হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, এখনও মোছা হয়নি। এসে খালি ওই লাঠি নাতা তো অসুবিধে হবে না, এসে খালি লাঠি নাতা দিয়ে মুছে নেব, ব্যাস। আর এই দেখো এখানে, এই দেখো বোতলগুলোকে সব রেডি করে রেখে দিয়েছি। তার কারণ কি জানো, এখানে সামনেতে যে কলটায় যে জল নিই সেই কলটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য আর ওই কলে আর জল নিতে যাওয়া হবে না, তো যেতে হবে একটু দূরের দিকের কলে। তো ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। মেয়েকে নিয়ে যাব, ও সাইকেলে করে নিয়ে চলে আসবে, আর হাফ ও সাইকেলে নিয়ে আসবে, হাফ আমি হাতে নিয়ে চলে আসবো, তাহলে অনেকটাই তাহলে কষ্টটা কম হবে। সেই যে আম গাছ গোড়া থেকে ও যে আম কুড়োতো সেখান থেকে জল আনতে যেতে হবে। তো এই তো চলো বেরোই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি, যেতে যেতে অনেকটা টাইম লাগবে। আর যা পরিমাণ গরম লাগছে কাজবাজ করে, পুরো এইগুলো পুরো ঘামে ভিজে গেছে, ওই জন্য পুরো চুলটাকে তুলেই নিয়েছি, এসে যা ফ্যানের তলায় বসা হবে হবে। চল, এই দেখো বন্ধুরা, আমার তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। মন্দির থেকে এসেই আগে ঝটাপট করে ঘরটাকে মুছে নিয়েছি, নিয়েই পুজো করে নিয়েছি। তো এই যে দেখে নাও, আর এইখানে এই যে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। এবারে বাতাসাটা বারন্ত হয়ে গেছে, আমার বাতাসা নেওয়া হয়নি। আর চিড়ে মুরগি দিয়ে ভোগ দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার একটু চিড়ে মুরগি দিয়ে ভোগ দিই। আর এখানে এখনও প্রদীপটা জ্বলছে, একটু জ্বলুক তারপর হ্যাঁ করবো। তো চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর বিকেলবেলা আসছি। আর মন্দির থেকে ফেরার পথে বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, রাত্রিরে স্পেশাল আইটেম। তো কি স্পেশাল কিভাবে করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাজার থেকে ফেরার পথে চিকেন নিয়ে এসেছি, আর এখন দুপুরবেলা ওই যে টকের ডাল আছে, শাক ভাজা আছে, ওই দিয়ে ভাত টাত খাওয়া হয়ে যাক। তো একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বেশি বকবক করে ভিডিওটা বড় করবো না। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা প্রত্যেক দিন তো চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সন্ধ্যাটা শুভ মানে গুড ইভিনিংটা জানানো হয়। আজকে ভাবলাম একটু অন্যভাবেই হোক। তো এই যে আমার মেয়ে আলপনা দিচ্ছে, আর এটাই আমি বসে বসে দেখছি যে ও আলপনাটা সুন্দরভাবে দিচ্ছে। দেখো খুব ভালো লাগছে দেখতে। মধ্যিখান থেকে আবার ফাঁকা ফাঁকা লাগছে বলে খড়ি মাটি দিয়ে করেছে, কিন্তু বৃষ্টি হলে হলুদটা রয়ে যাবে, কিন্তু সাদাটা তো ধুয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে।
তো এই যে জামা কাপড় তুলতে এসেছি, জামা কাপড় এই যে কিছুটা তুলেছি, গলা ধরে গেছে, কিছুটা তুলেছি, জামা কাপড় তুলবো, এখানে বাসন তুলবো, এগুলো কাজগুলো করে নিয়ে তারপর সন্ধে টন্ধে দিয়ে আর 1 কাপ চা নিজের জন্য করে নিয়ে বসবো। তো চলো আগে এই কাজগুলো করে নিয়ে তারপরে আসছি। মেয়ে কালকেও দুধ খায়নি আর আজকে তো দুধ খাবে না, সে আগে থেকেই বলে দিয়েছে, কিন্তু সে বাড়ি হয়ে দুধ দিতে আসে, সেই দাদাকেই বা কী করে আমি ফিরিয়ে দিই বলো। তো ওই জন্য একেবারে দুটো দুধ একসঙ্গে মিলিয়ে আজকে দুধ চা করে নিলাম। আর এই দেখো 2 কাপে চাটা ঢেলেও নিচ্ছি। মেয়ের আমার দুজনেরই আজকে পুরো ভর্তি ভর্তি করে চা খাওয়া হবে। তো দুধটাকে জাল দিয়ে একটু কমালেও হতো, দেখো অনেকটা বেড়েও গেল দুধটা। তো থাক, ওর বাবা যদি এসে যদি বলে যে একটু চা খাবে, তাহলে এই চাটাই গরম করে দেবো। তো চলো চাটা খেয়ে দিয়ে চলে এসেছি রাত্রিরে রান্না করতে। তো বুঝতেই পারছো রাত্রিটা স্পেশালভাবে করবো। তো একদিকে ভাতের জন্য ডেচকি করে জল বসিয়ে দিয়েছি, আর জলেতে একটু সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো মশলাটা কষানোর পর দেখো সকালবেলা দুপুরবেলা এনে দই আর নুন মাখিয়ে রেখেছিলাম মাংসটার মধ্যে ধুয়ে। তো সেইটাকে দুপুর থেকে যেহেতু ম্যারিনেট করা ছিল আর দিয়ে দিয়েছি। আর দেখো এইবারে পেঁয়াজ তো কষানোর সময় দিয়েছি, কিন্তু একটু পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম মাংসটাই দেবো বলে। পেঁয়াজ ভাজার তেলে না মাংসর কালার খুব সুন্দর আসে। আর এখানে এই যে ফ্রাইড রাইস আমার পুরো ফাইনালি রেডি, ডান। আর এখানে দেখো চিকেনটাও হয়ে গেছে, একটা গামলায় করে ঢেলে নিচ্ছি, না হলে এই শুদ্ধ রাখবো না, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, তো মাজা ধোয়া করতেও অসুবিধে হবে। আর চিকেনের কালারটা একেবারে দেখতে পাচ্ছ সেই হয়েছে, পেঁয়াজ ভাজার তেলে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসে, তাই না? তো চলো বরকে খেতে দিই। আর একটু গরম মশলা দিয়ে দিলাম শেষে, একটু গরম মশলার গন্ধটা না থাকলে কি আর ভালো লাগে বলো। আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব। বাবা তুই আয় খেতে আয়। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। আজকের দিনটা তো ভালো মতোই কাটলো, শেষটা অন্তত ভালো কাটলো। তো চলো তাহলে কি এলো? ও দাঁড়াও, অ্যানিভার্সারির গিফট দেবে আমার একটা মাত্র ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার, সে আমাকে আবার উপহার দেবে, আমার কাছে সব থেকে বড় উপহার। না এটা কি? হ্যালো উরি বাবারে, তোর ওই জন্য আজকে পড়তে থেকে আসতে দেরি হচ্ছিল? বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দাও আমায় পরিয়ে দাও, এই হাতেই পরিয়ে দাও, কাজ করব সমানে দেখতে পাবো, আর ডান হাতটাই বেশি কাজের হয়। বাহ, হাতটা কি ভালো মানিয়েছে, হ্যাঁ দেখো হাতটা ভালো মানিয়েছে।
শোনো বাবা, শোনো, চলতে চলতে বাজিও ফেটে গেছে। ছোনা ছোনা, ওই বাবা, হ্যাপি 15 অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চলো আজকের মতো টাটা।